বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 3 পিসের কাপড় দিয়ে কামিজ স্টাইল বোরখা তৈরি করে নেবেন। তো খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি প্যানেলটা খুলে নিলাম। তো বুকের দিকে যে প্যানেলটা ছিল সেটা খুলে নেওয়ার পর এখানে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নিতে হবে এবং এখানে আমি প্রথমে একটা পার্ট বসিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে সামনের পার্টটা এভাবে করে বসিয়ে নেওয়ার পরে সামনের পার্টের দিকে এখানে আমি খোলা সাইডটা রেখেছি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমাদের মোট 1 ভাঁজে 2 পার্ট কাপড়, সামনের দিক থেকে খোলা সাইডে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টটা অ্যাজ ইট ইজ যেভাবে করে আপনারা কামিজে বসিয়ে নেন ঠিক একইভাবে এখানে আপনাদের বসিয়ে নিতে হবে। তো এখানে আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্টটা বসিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটা এখানে আমাদের বন্ধ সাইডটা আমার দিকে এবং ফ্রন্ট পার্টটা এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টের সামনের দিকে এখানে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং ফ্রন্ট পার্টটা এখানে আমাদের সামনের দিকে খোলা আছে। তো ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা এভাবে করে বসিয়ে দিতে হবে এবং ফ্রন্ট পার্টে ওই আবারও একইভাবে বলে দিচ্ছি এখানে কিন্তু আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, কারণ এখানে আমি বুকের দিকে বা সামনের দিকে এখানে আমি চেন লাগিয়ে নিব। তো এখানে আমাদের 1 ইঞ্চি কাপড় বেশি বাড়তি নিয়েছি চেন লাগানোর জন্য, যাতে করে এখানে আমাদের এক্সট্রা করে পট্টি বসাতে না হয়। এখন প্রথমে নিচের দিক থেকে এখানে লাইন করে দিচ্ছি এবং আঁকাবাঁকা পোর্শনগুলো এভাবে করে কাট করে নিতে হবে। তো এভাবে করে কাট করার পর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেওয়ার পরে এখানে আমি এই লেসটা ইউজ করছি। এখানে 5 ইঞ্চি লেস আছে, এটা লম্বাটা বাড়ানোর জন্য। তো এখান থেকে টোটাল মানে লেস সহ টোটাল লম্বা নিয়ে নিচ্ছি 51 ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। তো এই সাইড থেকে ওই একইভাবে এখানে আমাদের ধরে নিতে হবে, যাতে করে এখানে আমি যখন লাইন করব লাইনটা আমাদের সমান হয়। তো উপরের দিক থেকেও আঁকাবাঁকা পোর্শনগুলো কাট করে নেওয়ার পরে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো এখন আমাদের শোল্ডার নিয়ে নিতে হবে। যখন আপনারা বোরখাতে শোল্ডার নেবেন তখন এখানে আপনারা 3 ভাবে শোল্ডারটা নেবেন। যারা শর্ট তাদের জন্য 8 ইঞ্চি নেবেন, যারা মিডিয়াম সাইজের তাদের জন্য মানে লম্বাতে তাদের জন্য 8.5 ইঞ্চি নেবেন এবং যারা একটু বেশি লম্বা তাদের জন্য 9 ইঞ্চি পরিমাণ নেবেন। তো যেহেতু এখানে আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি, তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি পরিমাণ। তো এই সাইড থেকে 8.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি ডাউন করে দিচ্ছি 1.25 ইঞ্চি পরিমাণ। তো ডাউন করার পর ডাউন থেকে এখানে আমাদের আর্ম হোল নিয়ে নিতে হবে। এখানে আমি আর্ম হোল নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তো যেহেতু বোরখাতে সবকিছু একটু লুজ করে নিতে হয়, যার কারণে এখানে আমি আর্ম হোলটা একটু বাড়িয়ে নিচ্ছি। আর্ম হোল নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো মার্কিং করে দেওয়ার পর লাইন করে নিয়েছি এবং এইখানে যে লাইনটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন। তো এভাবে করে লাইনটা করার পর এখানে আমি উপরের দিক থেকে মানে শোল্ডার থেকে এখানে আমি কোমরের মেজারমেন্টটা করে নিব। তো 21 ইঞ্চিতে আমি এখানে কোমরের মেজারমেন্টটা করে নিচ্ছি এবং কোমর এবং উপরে যে বডির যে লাইনটা বা চেস্ট লাইনটা, এই লাইনের মাঝামাঝি যে লাইনটা হবে সেটাই হচ্ছে আমাদের পেটের মাপ। তো এইভাবে করে আমাদের অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং একইভাবে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এভাবে করে আমি লাইনগুলো পেয়ে গেছি। এখন আমাদের এখানে বুকের মাপটা নিয়ে নিতে হবে। তো অরিজিনাল আপনাদের চেস্ট যত হবে যার জন্য তৈরি করছেন তার সাথে এখানে আপনারা যেহেতু বোরখা তৈরি করবেন 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত লুজ নিয়ে নিতে পারেন। তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার চেস্ট হচ্ছে 28 ইঞ্চি, তার সাথে এখানে আমি লুজ ধরে নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের 49 ইঞ্চি এসেছে, 4 দিয়ে ভাগ করে দিতে হবে, 1 ভাগ নিতে হবে। তো 12.2 ইঞ্চি এবং এখানে আমি পেটের দিকে একটু কম নিচ্ছি 11.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং মার্জিন ধরে নিচ্ছি। এখানে আমি কোমরের মেজারমেন্টটা করে নিব। তো চেস্ট যত তার চাইতে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি। তো এখানে আমি কোমর নিয়ে নিচ্ছি 13.5 ইঞ্চি পরিমাণ বা 12 ইঞ্চি
12.75 ইঞ্চি। ঠিক আছে, তো মার্জিন ধরে নিতে হবে, প্রতিবারই মার্জিন ধরে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে ঘের নিয়ে নিব। চেস্ট যত, প্রথমে আপনারা তত ইঞ্চি মার্কিং করে দিবেন। তারপর যেহেতু আমি এখানে কামিজ স্টাইল বোরকা তৈরি করে নিচ্ছি, এই সাইড থেকে এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি মোট। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট বা ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে যতটুকু কাপড় আছে আপনারা চাইলে ততটুকু কাপড়ে এখানে আপনারা লুজ নিয়ে নিতে পারেন। তো 1 ইঞ্চি এখানে আমি ভিতরের দিকে মার্কিং করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে মার্জিন ধরে নিতে হবে। এবং সাইড ফাড়ার জন্য এখানে আমি হালকা করে সাইড ফাড়া রাখবো। এখানে আমি ফোল্ড করার জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি করে নিচ্ছি। এখন আমি এখানে এভাবে করে শেপগুলো মিলিয়ে দিব। এই সাইড থেকেও শেপগুলো মিলিয়ে দিব এবং নিচের দিক থেকে এখানে আপনাদের স্ট্রেট করে বা একদম লম্বা করে লাইন টানতে হবে, কোনো ধরনের কোনো শেপ করা যাবে না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেওয়ার পর এখন আমি এখানে আর্মহোলের শেপটা করে দিব। প্রথমে আমি কোনা করে মার্কিং করে দিচ্ছি। কোনা করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি। তো 1.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি শেপটা মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে শেপটা মিলিয়ে দেওয়ার জন্য পর তালপাট কাটিং এর জন্য এখানে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন বা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। তো এখানে আমি এখন গলাটা মেজারমেন্ট করে দেখাচ্ছি। গলার সাইডে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ, ব্যাক নেক নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং ফ্রন্ট নেক নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। তো ডাউন লাইনটা করে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে। তো এখানে আমি যেহেতু কামিজ স্টাইল বোরকা তৈরি করে নিব, এখানে আমি নিচের দিক থেকে 9 ইঞ্চি পরিমাণ সাইড ফাড়ার জন্য ধরে নিচ্ছি, কাট মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি পকেট যেহেতু দিব দুই সাইডে, এখানে আমি 21 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি পকেটের জন্য এবং এখানে আমি 7 ইঞ্চি স্পেস দিচ্ছি পকেটের জন্য। তো পকেটের ডিটেল ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আমি এখানে পুরো ভিডিওটা আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। কাটমার্কগুলো করে দিতে হবে। এখানে আমি ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি ফ্রন্ট পার্ট থেকে, ফ্রন্ট পার্টের তালপাট কাটিং করার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মোটামুটি এখানে আমি নেকের মধ্যে বক্রম ইউজ করব। তো এখন প্রথমে আমি এখানে চেন লাগিয়ে নিব। প্রথমে কাটমার্কগুলো করে দিচ্ছি, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখন আমি এখানে ফ্রন্টের যে দুইটা পার্ট আলাদা করে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ যে কাপড় বাড়তি নিয়েছিলাম 1/2 ইঞ্চি করে এভাবে করে দুই পার্টে সেলাই করে দিয়েছি। দুইটা পার্ট সেলাই করা কমপ্লিট। অফ ক্যামেরাতে আমি সেলাই করে নিয়েছি। উল্টা সাইডে সেলাই করার পর এখানে আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে চেনের জন্য এখানে আমি 29 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, নিয়ে বাকি অংশটুকু নিচের দিক থেকে সেলাই করে দিয়েছি। তো এভাবে করে আমি এতটুকু অংশ ফাঁকা রেখে দিয়েছি এবং নিচেরটুকু অংশ এখানে আমি সেলাই করার পর এখানে আমি ফ্রন্ট পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং এখানে আমি চেনটাকে এভাবে করে ফ্রন্ট পার্টের উপর বসিয়ে দিচ্ছি। চেনটাকে সোজা সাইডে বসিয়ে দেওয়ার পর উপরের দিক থেকে এখানে আমি চেনের পার্টটা এভাবে করে উল্টা সাইড করে নিয়ে সেলাই বসিয়ে দিব। এক সাইড সেলাই করে দেওয়ার পর অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি উল্টা করে নিয়ে সেলাই করে দিব। দেখেন এখানে আমি ওয়ান সাইডের যে হেমগুলো সেই হেমটা ইউজ করছি। এভাবে করে চেনের উপরের দিকের অংশটাকে এভাবে করে উল্টা সাইড করে নিতে হবে। তো উল্টো সাইড করে নিয়ে এখানে আমি প্রথমে একটা সাইডে যেভাবে করে সেলাই করে দিচ্ছি, উপর থেকে নিচ বরাবর এখানে আমি সেলাই করে নিব। সেলাই করার পর এখানে আমি 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা বাদ রেখে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে খেয়াল করবেন, এখন আমি চেনের পার্টটাকে এখানে এভাবে করে সোজা সাইড করে নিলাম। সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমি এই রানারটাকে এভাবে করে উল্টে দিচ্ছি। তো দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের রানারটা বের হয়ে গেল এবং খুবই সহজ উপায়ে এখানে আমাদের চেনটা লেগে গেল। এখন নিচের দিকে যে একটু ফাঁকা রেখেছিলাম এই ফাঁকা অংশটুকু এখানে আমাদের সেলাই করে দিতে হবে। বড় চেনের এক্সেস পার্টটুকু কাট করে নিয়েছি 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে। তো এখন আমি এই নিচের পার্টটুকু এভাবে করে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এখানে আমি এই চেনের যে অংশটাতে এখানে এক টুকরা কাপড়
আপনারা লাগিয়ে নেবেন, দেন এখানে আপনারা এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই দিয়ে সুন্দরভাবে এই ফিনিশিংটা নিয়ে এসেছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এখানে নেকের ফিনিশিংটার জন্য এখানে আমি বক্রম বা পেস্টিং পেপার এখানে আমি পট্টি দিয়ে বসিয়ে নিয়ে এখানে নেকের এক সাইডে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো সামনের অংশে এখানে আমি কিছু অংশ বাড়তে নিয়েছি যাতে করে ফিনিশিংটা আনতে পারি। এখন আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এক সাইডে এভাবে করে যেভাবে করে আমি বক্রম বা পেস্টিং পেপারটা পট্টির সাহায্যে লাগিয়ে নিয়েছি, ঠিক একইভাবে অপোজিট নেকের অংশটা আমি সেলাই করে নিয়েছি। তো নিচের দিকের যে এক্সেস পার্টটা এভাবে করে আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি। খুবই সহজ উপায়, এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি। ব্যাক পার্টের গলার পট্টিটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। মেন পার্টটাকে সোজা সাইডে রেখে গলার পট্টিটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করার পর কাট করে নিচ্ছি। 2 পয়েন্ট পরিমাণ রেখে বাকি কাপড়টুকু এখানে কাট করে নেওয়ার পর এখানে গলার পট্টিটার উপর চাপ সেলাই বসিয়ে দিয়ে পট্টিটাকে উল্টা সাইড করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি এভাবে করে শোল্ডারটা সেলাই করে নিব। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা বসিয়ে এখানে আমি ব্যাক পার্টের যে পট্টির কাপড়টা এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি 2 সাইডের শোল্ডার সেলাই করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো এখানে আমি এক সাইডের শোল্ডারটা সেলাই করা দেখিয়ে দিলাম। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এভাবে করে সোজা সাইড করে নিতে হবে। গলার পট্টিটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিই। এখানে আমি ব্যাক নেকের উপরে চাপ সেলাই বসিয়ে দিব। তো গলার পট্টিটাকে এখানে আমি মেশিনের সাহায্যে আটকে দিচ্ছি। এখানে আপনারা চাইলে হাতে তুরপাই করে দিতে পারেন। তো এভাবে করে আমি উল্টা সাইড করে নিচ্ছি। উল্টা সাইড করে নিয়ে এখানে আমি পট্টিটাকে সুন্দর করে ধরে নিচ্ছি এবং হাতের সাহায্যে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আপনারা শোল্ডারটা সেলাই করে নেবেন এবং গলাটাও সেলাই করে নিব। তো নিচের দিকে যে লেসটা লাগিয়ে নিব, এজন্য এখানে আমি একটা পার্টে প্রথমে দেখিয়ে দিচ্ছি, আপনারা অপোজিট পার্টটা একইভাবে করে নেবেন। উল্টা সাইডে এখানে আমি 2 পয়েন্টের 4 পয়েন্ট কাপড় এভাবে করে সেলাই করে নিয়েছি, ফোল্ড করে দিয়ে। নিচের দিকে সেলাই করে দেওয়ার পর এখানে আমি যেহেতু নিচের দিকে লেস লাগিয়ে নিব, লেসের পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সোজা সাইডে বসিয়ে নিয়েছি। তো লেসটাকে বসিয়ে নেওয়ার পরে তো ভিডিওতে ফার্স্টের দিকে দেখবেন এখানে যেহেতু কামিজ 3 পিসের কাপড় ছিল, এখানে একটা প্যানেল ছিল, প্যানেলটাকে খুলে নিয়েছিলাম। এই প্যানেলটাকে এখন আমি পেস্টিং পেপারের উপর লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এই প্যানেলটাই এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো প্যানেলটা এভাবে করে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে বসিয়ে দিব এবং এখানে এভাবে করে বসিয়ে দিলে চেনটাও কিন্তু আপনাদের সুন্দরভাবে ঢেকে যাবে। তো এইভাবে করে উপর থেকে নিচ বরাবর মানে মিডিলের যে চেনের সাইডের অংশটা আছে, এই চেনের সাইড বরাবর এখানে আমি এই প্যানেলটাকে এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই সাইড থেকে এখানে আমি কতটুকু পরিমাণ সেলাই করব এখানে খেয়াল করবেন। এখানে চেনটা আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এখানে আমি 1 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়ে এভাবে করে প্যানেলটা সেলাই করে দিচ্ছি এবং বাকিটুকু ফাঁকা রাখছি। তো হাতাটা কাটিং করে নিব। হাতাটা কাটিং করার জন্য এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় নিচের দিক থেকে এখানে কাট করে সোজা করে নিলাম। মার্জিন ধরে এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি এবং উপরের দিক থেকেও এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি। উপরের দিক থেকে লাইনটা সোজা করে নিলাম। দেন এখানে আমি মার্জিন ধরার পর মার্জিন থেকে এখানে আমি ডাউন করে দিচ্ছি। এখানে আমি 4.5 ইঞ্চি পর্যন্ত ডাউন করে দিচ্ছি। এখন আমাদের ব্যাক পার্টের আর্মের শেপটা মেজারমেন্ট করতে হবে। যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম ধরে নেবেন, মার্জিন ধরে নেবেন। এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এখন আমি শেপ করে দিব। তো এভাবে করে হাতা শেপটা করে দিবেন। নিচের দিকের মহড়া এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, মার্জিন ধরে নিচ্ছি এবং এখানে আমি লাইনগুলো মিলিয়ে দিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এখানে আমি এখন দাগ অনুযায়ী এই হাতাটা কাট করে নিচ্ছি। তো নিচের দিকে অল্প পরিমাণ কাপড় রেখেছি, কারণ নিচের দিকে এখানে আমি কাপড় লাগিয়ে নিব একটু বাড়তি করে সৌন্দর্য তৈরি করার জন্য। তো কাটমার্কগুলো করে দিচ্ছি। কাটমার্কগুলো করে দেওয়ার পরে এখানে আমাদের হাতাটা আলহামদুলিল্লাহ কাটা কমপ্লিট। এখন আমি হাতার 2টা পার্ট আলাদা করে নিব। 2টা পার্ট আলাদা করে নিয়ে এখানে আমি তালপাটটা কাটিং করে নিব।
তো দুই পার্ট ধরে নিব। দুই পার্ট ধরে নেওয়ার পর যে কোনো এক সাইড থেকে এখন আমি এই যে ভিতরের দিকে দুইটা মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে এবং নিচের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এক সাইডে তালপাটটা কাটিং করে দিচ্ছি। এভাবে করে তালপাট কাটিং করে নিলে আপনাদের হাতার দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে। তো হাতাটা কাট করে নেওয়ার পর মিডিল বরাবর কাট করে দিচ্ছি। মিডিল বরাবর কাট করে দিয়ে এখানে আমি মেন পার্টটাকে সোজা সাইডে রেখে মেন পার্টের মিডিল থেকে হাতার মিডিল থেকে এখানে আমি এক সাইডে এভাবে করে ধরে নিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইড সেলাই করার জন্য এখানে আমি এভাবে করে হাতাটাকে মেন পার্টের সাথে বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিব। খুবই সহজ উপায় এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি মেন পার্টের সাথে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা লাগিয়ে নেওয়ার পর এখানে ছোট ছোট করে কাটমার্কগুলো করে দিচ্ছি। তো হাতাটা এভাবে করে দুই সাইডের হাতায় আপনারা এই নিয়ম ফলো করে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের হাতাটা ঠিকঠাক মতো হবে। তো এখন আমি হাতাটাকে উল্টা সাইড করে নিয়েছি। এখানে আমি হাতাটাতে পাইপিং লাগানোর জন্য কাপড় বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়টা এভাবে করে বসিয়ে দেওয়ার পর সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দরভাবে হাতাটাতে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে দুইটা হাতাতেই এখানে আমি পাইপিংগুলো লাগিয়ে নিয়েছি। একটা হাতাতে যেভাবে করে লাগিয়ে নিয়েছি এবং হাতাটা যেভাবে করে মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি অপোজিট হাতাটাও এই একইভাবে এখানে আমি মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি এবং পাইপিংটাও লাগিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে পাইপিংটা লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের এই প্যানেলটাও লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের উল্টা সাইড করে নিতে হবে এবং ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। তো ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে, যার কারণে এখানে আমি প্রথমে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমাদের পকেটের অংশটুকু বাদ রেখে এখানে যেহেতু আমি পকেটের অংশটুকু 7 ইঞ্চি পরিমাণ বাদ রেখেছিলাম, এতটুকু অংশ বাদ রেখে এখানে আমি এতটুকু অংশ সেলাই করে দিব এবং নিচের দিক থেকে এখানে আমি এই 9 ইঞ্চি পরিমাণ মানে নিচের দিক থেকে এখানে আমি ফাঁকা রেখে দিব। তো এখানে আমি লেস বাদ দিয়ে 9 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম এবং নিচের দিকে আমি ফাঁকা রেখেছিলাম। তো এখানে আমি ফিটিং এর সেলাইটা অফ ক্যামেরাতে করে দিয়েছি। দুই সাইডে এভাবে করে ফিটিং এর সেলাইগুলো করে দিতে হবে। তো এই সাইডেও ফিটিং এর সেলাইগুলো করে দিয়েছি এবং পকেটের অংশ এবং সাইড ফাড়ার অংশ এখানে আমি বাদ রেখে দিয়েছি। তো খুবই সহজ উপায়ে সাইড ফাড়াটা কিভাবে আপনারা সেলাই করবেন, এখানে প্রথমে আমি দুই পার্টে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। এখানে আমি আয়রন বসিয়ে দিয়ে উপরের পার্ট এবং নিচের পার্ট মার্জিন ধরে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করার পরে এখানে আমি আয়রন বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আয়রন বসিয়ে দিব। এখন সাইড ফাড়ার জন্য যতটুকু পরিমাণ ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ততটুকু পরিমাণ এভাবে করে আমি ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এখানে আমি আয়রন বসিয়ে দিচ্ছি। তো আপনারা যারা সাইড ফাড়া সেলাই করতে পারেন না, এই নিয়ম ফলো করে আপনারা সাইড ফাড়া সেলাই করবেন। সাইড ফাড়া আপনাদের সুন্দর হবে, সমান হবে এবং পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ এক সাইডে যেভাবে করে আমি ফাড়াটা ফোল্ড করে দিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখন আমি খুব সহজভাবে এখানে সাইড ফাড়াটা সেলাই করে দিব। তো দুই সাইডে এখানে আপনারা একই নিয়ম ফলো করে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো এখানে যেহেতু আমাদের ফোল্ড করাই আছে, সাধারণভাবে যেভাবে আপনারা সাইড ফাড়া সেলাই করেন কোনো ঝামেলা ছাড়াই এই নিয়ম ফলো করে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। তো অ্যাজ ইট ইজ ভাবে এইভাবে করে সেলাই করার পর এখন আমি ভিতরের দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব। ঠিক যেভাবে করে আপনারা সাইড ফাড়াটা সেলাই করেন, শুধুমাত্র আপনারা এই আয়রন করে দিলে খুবই সহজ উপায়, সুপার ডুপার সহজ উপায়ে এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। দুই সাইডে সাইড ফাড়াটা একইভাবে সেলাই করে নিয়েছি এবং সাইড ফাড়াটা সেলাই করার পর এর ফিনিশিংটা দেখেন, একদম সহজভাবে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। পকেট লাগানোর জন্য এখানে যে এক্সেস অংশটুকু ছিল এক্সেস অংশটুকু মানে মার্জিন ধরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এখানে আমি আয়রন বসিয়ে নিব যাতে করে এখানে আমাদের একটা দাগ হয়ে যায় এবং এই দাগ অনুযায়ী এখানে আমি পকেটের অংশগুলো সেলাই করে নিতে পারি। তো প্রথমে আমি উপরে এবং নিচের অংশটুকু এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং মার্জিন করার জন্য বা দাগ করার জন্য এখানে আমি সেলাই করে নিয়েছি। পকেটের দুটো পার্ট নিয়ে নিচ্ছি। পকেটের পার্টটা এখানে আমি উল্টা সাইডে হাফ ইঞ্চি পরিমাণ করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে দিয়ে এখানে খেয়াল করবেন উপরের দিকে যে কোণা বরাবর অংশটা মানে পকেটের অংশটা উপর থেকে এখানে আমি পকেট যতটুকু অংশ
খোলা আছে তার উপর থেকে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ লাগিয়ে নিব এবং নিচের অংশ থেকে এই ফাঁকা অংশ থেকে মানে পকেটের জন্য যতটুকু স্পেস তার নিচে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিয়ে সেলাই করে দিতে হবে। পকেটের অংশটাকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং এখানে যে ফোল্ড করে দিয়েছি সেই অংশটাকে এখানে আমি নিচ বরাবর রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিব। এক সাইডে যেভাবে করে বসিয়ে নিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের পকেটের পার্টটাকে এভাবে করে দাগ বরাবর বসিয়ে দিতে হবে। উপরের দিক থেকে এখানে আমি বাড়তি করে নিব 1 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে আমি যতটুকু অংশ পকেটের জন্য তার আরো 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ বেশি করে সেলাই করতে হবে। তো প্রথমে আমি এক সাইড এভাবে করে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের মার্কিং বরাবর বা দাগ বরাবর এভাবে করে পকেটের একটা পার্ট নিয়ে নিতে হবে। খোলা সাইড থেকে উপরের দিকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা এভাবে করে উপরের দিক থেকে পকেটের অংশটা বসিয়ে দিয়ে এভাবে করে দাগ বরাবর সেলাই বসিয়ে দিবেন। তো সেলাইটা একদমই পকেটের ধার বরাবর হতে হবে এবং নিচের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে আমি বেশি করে সেলাই করে নিয়েছি। একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডের পকেটের পার্টটা এখানে আমাদের সমান করে বসিয়ে নিতে হবে। তো সমান করে বসিয়ে নিব এবং এখানে আমাদের যে সাইড থেকে নিচের পার্টটা সেলাই হয়েছে একটা পার্ট যদি আপনারা উপরের দিক থেকে সেলাই করেন তাহলে অপোজিট পার্টটা নিচের থেকে উপরের দিক পর্যন্ত আমি এখানে দাগ বরাবর ধরে নিব এবং এখানে আমি সেলাই বসিয়ে নিব। তো মেইন পার্টের যে সাইডের দিকের অংশে দাগ আছে সেই দাগ বরাবর এখানে আমি পকেটের অংশটাকে সোজা সাইডে বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমি এভাবে করে মেলে ধরব এবং উপরে যে আমাদের ফিটিং এর সেলাইটা আছে সেই সেলাই থেকে পকেটের সাইডের দিকে ঘুরে আসব এবং ঘুরে এসে এখানে আমি পকেটটাকে অ্যাটাচ করার জন্য এখানে আমি খোলা সাইড থেকে সেলাই বসিয়ে দেব। তো এই সাইডে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। এই বোরখাতে আমি দুইটা পকেট একই উপায়ে তৈরি করে নিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আপনারা পকেটের পার্টটাকে প্রথমে সোজা সাইড করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে দেখেন এখানে আমি কিন্তু পকেটটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি পকেটটাকে এভাবে করে মেলে ধরবো। মেলে ধরার পরে এখানে আমি হাতের সাহায্যে এভাবে করে দেবে দিব। তো হাতের সাহায্যে এভাবে করে দেবে দেওয়ার পরে এখানে আমি পকেটের পার্টটার সোজা সাইড বরাবর এভাবে করে এখানে আমি সোজা সাইড থেকে পকেটের সাইড বরাবর চাপ সেলাই বসিয়ে দিব। তো এখানে আমাদের এভাবে করে হাতের সাহায্যে সুন্দরভাবে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো যেহেতু পকেটের অংশে মানে পকেটে আমরা মোবাইল বিভিন্ন ধরনের আমাদের মানি ব্যাগ ট্যানি ব্যাগ রেখে থাকি, টাকা পয়সা রেখে থাকি, তো যাতে করে এই পকেটটা পাকাপোক্ত হয়ে যায় সেজন্য এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। দুই সাইডের পকেটটা এখানে আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা সাইডে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই পকেটটা লাগিয়ে নেবেন। অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পকেটটা লাগিয়ে নিয়েছি। তো পকেটটা আমি কিভাবে কেটেছি এখানে দেখিয়ে দিচ্ছি। বোরখাটা কাটিং করার পর সাইডের দিকে যে অংশটা আছে এই সাইডের দিকে অংশ থেকে এখানে আমি 4টা পার্ট বের করে নিয়েছি। 4টা পার্ট কতটুকু পরিমাণ নেবেন এখানে আমি লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে 8 ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। এখন এইভাবে করে নেওয়ার পর এখানে আপনারা শেপটা কিভাবে দিবেন কিচ্ছু না, অত বেশি মেজারমেন্ট জানার দরকার নাই। এখানে জাস্ট উপরের দিক থেকে এখানে আপনারা এইভাবে করে শেপটা মিলিয়ে দিবেন একটু গোল শেপ হওয়ার জন্য এবং নিচের দিক থেকে এভাবে করে শেপটা জাস্ট একটু মানে কোণাগুলো কাট করে নেবেন এবং রাউন্ড শেপ যেন আসে সেই জিনিসটা আমি করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের মোট দুইটা 4টা পার্ট পকেটের অংশ কাট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি বোরখাটা তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর খুবই সুন্দর লাগছে। এখানে আমি সামনে চেন লাগিয়ে নিয়েছি এবং চেনের অংশে যে প্যানেলটা ফাঁকা রেখেছিলাম এই সাইডে এখানে আমি একটা টিপ বোতাম লাগিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে এখানে আমাদের এই 3 পিসের কাপড় দিয়ে এই বোরখাটা আমি তৈরি করে নিয়েছি এবং দুই সাইডে পকেট লাগিয়ে নিয়েছি। আপনারা এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায়ে কামিজ স্টাইল বোরখা তৈরি করে নিতে পারবেন। আমি যে নিয়ম দিয়ে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।